রাজুদা, আপনার তো পরোটা এতদিন এসছি, কোনোদিন আজ পর্যন্ত খেতে পারিনি। আজ খেয়েছি, খেয়ে খুব ভালো লেগেছে। কেন মোবাইলে অনেক দেখতাম যে বলতো যে পরোটার লেগে এখানে রাজুদাকে সব ভিডিও করতে এখানে আসে, তো আপনার কি সেটা মনে হয়? আমাকে প্রচুর ফ্যান ফলোয়ার, প্রচুর লোক ভালোবাসে। একটা স্কুল বাচ্চা থেকে শুরু করে একটা বয়, আজকে দেখলে এখানে কত ধরনের লোক আসে। তা দেখো মানুষ, তুমি আজকে একটা সরকারি চাকরি পাও না, দেখো তোমার পেছনে কত লোক বলার জন্য আছে। তো মানুষ নিন্দর জন্য মানুষ বসে আছে। তো আমি মনে করি এগুলো মানুষের আশীর্বাদ। আর আপনার যে ম্যানেজার যে দোকান করেছিল, আপনি আমারই ভিডিওই বলেছিলেন যে তার দোকান বেশি দিন চলবে না, কিন্তু আপনার কথা সে এখন কি, এখন তো পরোটা হলো অনেক বেড়ে গিয়েছে। এইবার দেখো একটা কথা কি জানো, যে একটা পূর্বপুরুষ বলে একটা জিনিস থাকে। আজকে এই ব্যবসাটা আমাদের মিনিমাম 35 থেকে 40 বছরের। আমার ফ্যামিলিতে আমার বাপ কাকারা, আমার বাবা বাদের সবাই এই ব্যবসায় নিযুক্ত। সেইটা থেকে এই ব্যবসার সম্বন্ধে আমি 190% জানি। একটা দোকান করার মতন মন মানসিকতা ওর কি আছে তুমি বলো না? না, ওর এখন আপনাকে চ্যালেঞ্জ করছে। ক্যামেরায় বলছি, ও ছিল শিয়ালদা রাস্তা কুড়ে, ওকে আমি তুলে এনে আমার জায়গায় একটা কাজে দিয়েছিলাম, পয়সা করে দিতাম কিছু। তারপরে একটা পরোটা দোকানে তো কখনো ম্যানেজার হয় না, ভেবেছিলাম আমার পাশে থাকবে আমার সাথে। দেখি এখন সোশ্যাল মিডিয়ারাই ওরে নামালো, আমার কাছে নিয়ে গেল, দোকান করালো। ওকে ওর লাস্ট পরিণতি কী হবে জানো? ও যে মানে একটা খাবারও পাবে না। বলতে নেই এগুলো অহংকারের কথা, জানি না। তবে আমি কি মনে করি, আজকে ভাইরালি কমে গেলেও আমি 200 পিস পরোটা বেচলেও আমার সংসার চলে যাবে। এই জায়গাটা আমার বুঝিয়ে থাকবে। ধরো 500 বেচি, সেখানে 200 বেচলেও আমার সংসার চালাতে পারবো। কিন্তু ও কোথায় যাবে? শিয়ালদা যে বাকি পরোটা যেসব আছে তার থেকে আপনার টেস্টটা ভালো। না, এটা সবার আমি একটা দোকান ভালো, কিন্তু আপনারটা একটু বেশি ভালো। আমি কম বেশি সবার কাছেই খেয়েছি। আমি নিজে তৈরি করি, যথেষ্ট ভালো করে তৈরি করার চেষ্টা করি। কারণ আমি মনে করি কাল সকালে আমার কাছে নাই করে 100-150 লোক তো আসে। হ্যাঁ, কম করে কমের মধ্যে 100-150 লোক তো আসে। এই লোক কটা আমার খাবারের দিক চেয়ে থাকে। তা আমি যদি 10 টাকা পিস একটা পরোটা বানিয়ে আমি যদি তাদের মুখরোচক না দিতে পারি, তাহলে আমি ব্যবসাদার হলাম কেন? আপনি সেদিন ক্যামেরার মধ্যে একটা আমার কথা বলেছিলেন, বলে সে আজ মানে কেউ তার পিছনে তাকে দিয়ে সাপোর্ট করে পরোটার দোকান করে, কিন্তু দোকানটা চান না, সেটা ঠিকই হয়েছে। আজ দেখুন জয়নগর যে জায়গা, মজিনপুর জয়নগর, ওটা হচ্ছে মোয়ার জন্য বিখ্যাত। তুমি এখন 1 লাখ টাকা দিলেও তোমাকে ওই চত্বরে কিচ্ছু করতে দেবে না। আবার 3 মাসের জন্য ওখানে কেউ যাবে না, একদম এরকম শুনশান পড়ে থাকবে। কিন্তু এইখানে তুমি 5 লাখ টাকা দিলেও তোমাকে পজিশন দেবে না। আমার কথা, যাও ওখানে জিজ্ঞাসা করে আছে। ও আছে মোয়ার আড়তখানা, ওখানে লক্ষ লক্ষ টাকার কারবার। ওইখানে ওই কাজুর দোকানটা ছিল মোয়ার দোকান। ওখানে আজ থেকে 20 বছর আগে ওখানে, এখন নয় মোয়াটা জনপ্রিয়তা হয়েছে, কিন্তু আরো 10 বছর আগেও জয়নগরের মোয়ার নাম ছিল। ওখানে 3টে মাস ওইসব জায়গা ফাঁকা থাকে, আর 9 মাস ওখানে মোয়ার ফ্যাক্টরি থাকে। এখন যাও ওই দোকান দেখো সেজে গুজে মোয়া হয়ে গেছে। আর অনেক গিয়ে যে এমনি কমেন্ট করে যে আপনি নাকি ছোট ব্লগারদের ভিডিও চ্যানেল দেন না। আমি অনেক ভিডিওই দেখেছি যে আপনি অনেককে তাড়িয়ে দিচ্ছেন। এগুলো ওরা এসে নোংরামি করে, আমি নোংরামি পছন্দ করি না। তাতে বড় হলো আর ছোট হলো, যে বড় ক্রিয়েটার না, আমি ছোট ক্রিয়েটারকে বেশি ভালোবাসি, কারণ তাকে তো তুলতে হবে। হ্যাঁ, কিন্তু তাই বলে আমাকে অপমান করার রাইট প্রমাণ নেই। না না না, সে তো 100 বার। কেউ এসে আমার মা তুলছে, কেউ এসে আমার বাপ তুলছে, কেউ এসে আমার বউ তুলছে, কেউ এসে ফোন নিয়ে তরকারির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আরে আমিও তো মানুষ। হ্যাঁ, তরকারি আমারও তো লোক খাবে। আমি তো একটা দোকান করছি, তো আমারও তো 5টা কথা বলার অধিকার আছে। 100 বার। তোমার একটা আমার যার সাথে যার যোগ, এই ছেলেটা এ তো আমার অনেক ছোট। এই ছেলেটা এসে যদি এখন আমার সাথে বদমাইশি করে, তোকে আমি কি বলবো? চলে যেতে বলবো, চলে যা ভাই এখান থেকে। আমি এগুলো পছন্দ করি না। কোথায় কে? আমি একটা দোকানদার হয়ে আমার কাছে আমি আরো 5টা দোকানদারকে সাপোর্ট করতে চাই। আমি অনেকবার বলি যে আমার কাছে পরোটা নেই, নিচে চলে যে আমার ভাই আছে। আদেও আমার কোনো ভাই নেই। না, নিচে গেলে সে কোনো না কোনো খাবার তো পাবে। আমার কাছে নেই, আমি কি করব? তার তো খেতে হবে। হ্যাঁ, এবার সেই ছেলেটারে আমি ওই জন্য বলি যে আমার নিজের ভাইয়ের দোকান, অথচ আমার কেউ নেই। কেন বলি? যে আমার ছোট্ট দোকান থেকে আরো 5 জন উঠুক, আরো পশ্চিমবঙ্গের মিষ্টিপুরে 5টা দোকানের নাম হোক, যে আমার একার পেট না, আরো 5 জনের পেট আছে। এই মন মানসিকতা রেখেই আমি যেন আমার ব্যবসার জীবন সার্থক করতে পারি। দেখো, আমি এতদিন আপনার কাছে এতবার এসেছি যে আপনি যে লোক খারাপ, লোক ভালো, কিন্তু অনেক যে বলে এবারে যে আমার পিছনে কেউ এসে পিছনে লাগে, আমি গরম হব। আরে বাবা দেখো, আমি একটা কথা বলছি,
আমি রাত 3:45 ট্রেন ধরে গুমা থেকে, হাবড়া গুমা নাম শুনেছো? হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে এতগুলো জিনিস টেনে আনি, 500-600 পরোটা আনি, এত তরকারি আনি। সকাল 5টা থেকে 11টা অব্দি এই যে বকা শুরু, তো আমারও তো জীবন। হ্যাঁ, হ্যাঁ। কেউ, তুমি তো কথা জিজ্ঞাসা, কেউ তো বলে না দাদা একটু চা খাবে, এই কথা কিন্তু কেউ বলে না। তোমার ওর বকতে, ওকে যদি একটা কথা না বলে আমি খারাপ, আরে আমিও তো পারবো। হ্যাঁ, হ্যাঁ, আরে লোকে ওইটাই খোঁজে যে একটা রাজুদা একটা কোনো কুল বের করুক, সেইটাকেই আমরা ভাইরাল করব। ওসবে আমার কোনো অসুবিধা নেই, মানুষ আমার পাশে আছে, বাচ্চা আমার, এই হচ্ছে ভগবান। হ্যাঁ, এই ভগবান আমার পাশে আছে, আমার চলে যাবে। রাজুদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দা।